আপনি কি মাঝে, মাঝে হজমের সমস্যা, পেট মোচড়ানো ব্যথা, দুর্বলতা বা অজানা অস্বস্তিতে ভুগছেন? এই সবকিছুর পেছনে হাত থাকতে পারে কৃমির। আর এই শত্রু দমনের জন্য কার্যকর হয় অ্যালবেন্ডাজোল নামে একটি ওষুধ। কেবল খেলে হবে না, সঠিক ব্যবহার, সঠিক রোগ এবং উপযুক্ত সতর্কতা জানা জরুরি। নমস্কার বন্ধুরা, আমি ফার্মাসিস্ট মুন্না বণিক। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যালবেন্ডাজোল ট্যাবলেট নিয়ে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ ভুল ডোজ বা ভুল সময়ে এই ওষুধটি খেলে বিপদ হতে পারে। অ্যালবেন্ডাজোল হল বেনজিমিডাজোল গোষ্ঠীর ব্রড স্পেকট্রাম অ্যান্টি হেলমিনথিক গ্রুপের একটি ওষুধ। এটি বাজারে বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায়। ভারতে যেমন জেন্টেল, নোয়াম, ব্যান্ডেক্স, এবিডি ইত্যাদি ব্র্যান্ড নেম জনপ্রিয়। এর দাম ভারতীয় মূল্যে 10 থেকে 20 রুপির মতো হয়ে থাকে। অপরদিকে বাংলাদেশে বেন এ, অ্যালবেন ইত্যাদি জনপ্রিয় ব্র্যান্ড নেমে পাওয়া যায়। বাংলাদেশে এই ওষুধটির দাম 6 থেকে 12 টাকার মতো হয়ে থাকে। অ্যালবেন্ডাজোল ট্যাবলেটটি শরীরে ঢুকে কৃমির মধ্যে থাকা টিবিউলিন নামক প্রোটিনকে ব্লক করে, ফলে কৃমির কোষে শর্করা বা গ্লুকোজ প্রবেশ করতে পারে না। এতে কৃমিগুলি দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে মারা যায়। কৃমিগুলি মরে গিয়ে স্বাভাবিকভাবেই মলের সাথে বেরিয়ে যায়। শুধু বড় কৃমি মারতেই নয়, অ্যালবেন্ডাজোল ডিম এবং কৃমির লার্ভা ধ্বংস করতেও সমানভাবে কার্যকর হয়। অ্যালবেন্ডাজোল ট্যাবলেটটিকে কেবল পেটের গোল কৃমি ধ্বংসের জন্যই নয়, বরং এটিকে শরীরের বিভিন্ন জটিল রোগ নিরাময়ের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। পেটের সাধারণ কৃমি অর্থাৎ ইন্টেস্টাইনাল হেলমিনথিস নিরাময়ের ক্ষেত্রে সাধারণত যেসব এলাকায় পরিষ্কার এবং পরিচ্ছন্নতা অভাব, সেখানকার মানুষ, বিশেষ করে শিশুরা সবচেয়ে বেশি এই সমস্যায় ভোগে। অ্যাসকেরিস লুব্রিকয়েডস বা গোল কৃমি ধ্বংসে, বাচ্চাদের পেট ফোলা, অপুষ্টি বা হজমের সমস্যা সবকিছুর পেছনেই এর হাত রয়েছে। হুকওয়ার্মের সংক্রমণ নিরাময়ের ক্ষেত্রে এই কৃমি শরীরের রক্ত শুষে নেয়, যার ফলে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার মতো সমস্যা দেখা দেয়। হুইপওয়ার্ম বা টাইকিউরিস টাইকিউরিয়ার সংক্রমণ নিরাময়ের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পাতলা পায়খানা, পেটের ব্যথা, এমনকি ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয় এই কৃমির সংক্রমণের ফলে। পিনওয়ার্ম বা এন্টারোবিয়াস ভার্মিকিউলারিসের সংক্রমণের ক্ষেত্রে এই কৃমির সংক্রমণের ফলে বিশেষ করে শিশুরা পায়ুপথে ভয়ানক চুলকানি অনুভব করে। স্ট্রং জাইলোয়েই টার্কোরালিসের সংক্রমণে যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড নিচ্ছেন বা ইমিউনো কম্প্রোমাইজ, তাদের জন্য এই কৃমির সংক্রমণ ভয়ানক হতে পারে। ট্যাকওয়ার্ম বা টিনিয়া সংক্রমণের চিকিৎসায় এক্ষেত্রে গরু বা শূকরের মাংসে থাকা ফিতাকৃমি দেহে ঢুকে পুষ্টির ঘাটতি ঘটায়। টিস্যু ইনফেকশন বা টিস্যু হেলমিনথিয়াসিসের চিকিৎসাতেও অ্যালবেন্ডাজোল কার্যকারী হয়। শুধু অন্ত্রেই নয়, এই ওষুধ শরীরের নানা টিস্যু, এমনকি মস্তিষ্কের কৃমির বিরুদ্ধেও ভালো লড়াই করে। নিউরোসিস্টিসেরোকোসিসের চিকিৎসায় শূকরের মাধ্যমে ছড়ানো ফিতাকৃমির লার্ভা মস্তিষ্কে গিয়ে সিস্ট তৈরি করে, যার ফলে খিঁচুনি, মাথা ব্যথা, এমনকি মৃত্যু অবধি হতে পারে। এক্ষেত্রে অ্যালবেন্ডাজোল লাইফ সেভার হিসাবে ভূমিকা পালন করে। হাইডাটিড ডিজিজের চিকিৎসায় এই কৃমি কুকুরের মাধ্যমে ছড়ায়, লিভার, ফুসফুস এবং মস্তিষ্কে বড় বড় সিস্ট তৈরি করে। অপারেশনের পূর্বে এবং অপারেশনের পরে যাতে সিস্ট না ছড়ায়, সেই জন্য অ্যালবেন্ডাজোল ট্যাবলেটটি ব্যবহার হয়ে থাকে। গণহারে কৃমি নির্মূল অর্থাৎ মাস ডিওয়ার্মিং এর ক্ষেত্রেও অ্যালবেন্ডাজোল অনবদ্য। লিম্ফেটিক ফাইলেরিয়াসিসের চিকিৎসায় অ্যালবেন্ডাজোল কার্যকারী হয়। এক্ষেত্রে পা বা যৌনাঙ্গ ফুলে হাতির পায়ের মতো হয়ে যায়। ডাব্লিউএইচওর গাইডলাইন অনুযায়ী ডিইসি অর্থাৎ ডাইইথাইল কার্বামাজিনের সঙ্গে অ্যালবেন্ডাজোল অথবা আইভারমেকটিন একসঙ্গে দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশ, ভারত আর দক্ষিণ পূর্ব এশিয়ায় এই রোগের সংক্রমণ সর্বাধিক দেখা যায়। কিছু বিরল কিন্তু ভয়ানক সংক্রমণের ক্ষেত্রেও অ্যালবেন্ডাজোল কার্যকারী হয়। কিউটেনিয়াস লার্ভা মাইগ্রেন্সের সংক্রমণে এক্ষেত্রে কুকুর বা বিড়ালের কৃমি পায়ের ভিতরে ঢুকে লাল সাপের মতো দাগ হয়। টক্সোকেরিয়াসিসের চিকিৎসায় কুকুর বা বিড়ালের কৃমির ডিম শরীরে ঢুকে চোখ বা মস্তিষ্কে ইনফেকশন করতে পারে। এক্ষেত্রেও অ্যালবেন্ডাজোল দারুণ কার্যকারী হয়। এইভাবে অ্যালবেন্ডাজোল আমাদের দেহের ভিতরের ভয়ানক শত্রুদের বিরুদ্ধে এক বিশ্বস্ত সৈনিকের মতো কাজ করে। পেটের সাধারণ কৃমি নিরাময়ের চিকিৎসায় প্রাপ্তবয়স্ক এবং 2 বছরের বেশি শিশুরা 400 মিলিগ্রাম অ্যালবেন্ডাজোল ট্যাবলেট একবারে খেতে পারে। এই ট্যাবলেটটিকে চুষে খাওয়াই ভালো, কারণ এটি একটি চুয়েবল ট্যাবলেট আকারে থাকে। পিনওয়ার্মের চিকিৎসায় এক্ষেত্রে 400 মিলিগ্রাম অ্যালবেন্ডাজোল ট্যাবলেট একবার এবং 15 দিন পর আবার একবার খেতে দেওয়া হয়। হাইড্রেটিড ডিজিজের চিকিৎসায় এক্ষেত্রে দৈনিক 10 থেকে 15 মিলিগ্রাম পার কেজি ওজন হিসাবে অ্যালবেন্ডাজোল ট্যাবলেট দিনে 2 বার 28 দিন অবধি খেতে দেওয়া হয়। তারপর 14 দিন বিরতি দিয়ে এইভাবে 3টি সাইকেল পর্যন্ত দেওয়া হতে পারে। নিউরোসিস্টিসার্কোসিসের ক্ষেত্রে দৈনিক 15 মিলিগ্রাম পার কেজি ওজন হিসাবে সর্বোচ্চ 800 মিলিগ্রাম সঙ্গে স্টেরয়েড যেমন ডেক্সামেথাসোন এবং খিঁচুনি নিরাময়ের জন্য অ্যান্টিএপিলেপটিক ওষুধ ব্যবহার করা হয়। এই ওষুধটিকে দুপুর বা রাতে খাবার পর ফ্যাটযুক্ত খাবারের সাথে গ্রহণ করলে শোষণ বাড়ে এবং এটি চুয়েবল ট্যাবলেট হওয়ায় চুষে খাওয়া উচিত।
রোগ লক্ষণ এবং রোগের ধরন অনুযায়ী অ্যালবেন্ডাজোলের ডোজ বিভিন্ন হয়, তাই অ্যালবেন্ডাজোলের ডোজ নির্ধারণের ক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ মেনে চলাই সবচেয়ে ভালো। নিচের লক্ষণগুলি থাকলে সাধারণত অ্যালবেন্ডাজোল ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়: পেট ব্যথা, বিশেষ করে নাভির চারপাশে ব্যথা, ক্ষুধা কমে যাওয়া, রাতে দাঁত ঘষা, শরীরে ওজন কমে যাওয়া, চুলকানি, বিশেষ করে মলদ্বারের আশেপাশে চুলকানি ইত্যাদি লক্ষণ দেখে অ্যালবেন্ডাজোল ট্যাবলেটটিকে খেতে দেওয়া হয়। পরিবারের একজনের কৃমি হলে বাকি সদস্যদেরও একসঙ্গে এই ট্যাবলেটটি খাওয়া উচিত, কারণ কৃমির ডিম খুব সহজেই একজনের থেকে অন্যের দেহে ছড়িয়ে পড়ে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হলো মাথা ব্যথা, বমি বমি ভাব বা বমি, পেট ব্যথা, গ্যাস বা ডায়রিয়ার মতো সমস্যা। মাঝারি এবং গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে লিভারের এনজাইম বৃদ্ধি, সাময়িকভাবে চুল ঝরা, সিবিসির পরিবর্তন, নিউরোসিস্টোসার্কোসিসের ক্ষেত্রে সিজার হতে পারে। এই ওষুধটিকে দীর্ঘমেয়াদী ব্যবহার করলে এলএফটি অর্থাৎ লিভার ফাংশন টেস্ট এবং সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট মনিটর করতে হবে। এই ওষুধটি সাধারণত নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকতে হয়, যেমন প্রথম 3 মাসের গর্ভবতী নারীরা কঠোরভাবে এই ওষুধটি থেকে বিরত থাকবেন। লিভারের রোগ সংক্রমণ আছে এমন কোনো ব্যক্তি, হাইপার সেন্সিটিভিটি বা এই ওষুধের প্রতি অ্যালার্জি রয়েছে এমন ব্যক্তিরা এই ওষুধটিকে এড়িয়ে চলবেন। 2 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এবং স্তন্যদানকারী মায়েরা এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। অ্যালবেন্ডাজোল নিয়ে আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখলে বা ভিডিওটি আপনার উপকারী লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। সেই সঙ্গে আপনার বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করে তাদেরকে কৃমি সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করুন। সেই সঙ্গে অবশ্যই মেড ইন ফর বেঙ্গলি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে।